মাওলানা মামুনুল হক তার নিজের বৈধ জায়েজ স্ত্রী নিয়ে হোটেলে গেছে, সেখান থেকে ফেরার পথে বড় স্ত্রীকে উনি না জানিয়ে বিয়ে করেছিলেন। এটা নাকি অপরাধ? ইসলামের দৃষ্টিতে তো অপরাধ না। বড় বউকে জানিয়ে বিয়ে করা লাগবে, এটা আল্লাহর নির্দেশ না, এটা বাংলাদেশের আইন। উনি এ দেশের আইন মানে নাকি তো আল্লাহর আইন তুমি নিছে? নিজের জীবনকে যৌবনকে কলঙ্কিত না করে পবিত্র রাস্তায় থাকার জন্য উনি এটা করেছিলেন। কারণ ওনার সাথে আমি 3টা বছর এক জায়গায় ছিলাম। উনি যে বড় বউকে সান্ত্বনা দেওয়ার জন্য যতটুকু জানিয়েছে যে আপনাকে আমি বলতে পারি না, এই বিষয়টা হয়ে গেছে, আপনাকে আমি জানাবো, সেইটাও রেকর্ড করে পরবর্তীতে আদালতে শুনিয়েছে। দুনিয়ার মানুষের কাছে ভাইরাল করে দেখিয়েছে, দেখো সাইকুল হাদিসের ছেলে সাইকুল হাদিসের চরিত্র কি। আলেমদেরকে আপনারা দোষ দেবেন, মেরে ফেলতে পারতেন ধরেই, কিন্তু তারা এমন এমন দোষ লাগিয়ে জাতির সামনে কালার করছে। এদের উদ্দেশ্য আছে যে এই প্রজন্ম হয়তো কিছু করছে না, পরবর্তী প্রজন্ম দুনিয়ায় যারা আসবে তারা বুঝবে যে মামুনুল হক কত খারাপ। মানে আমাদের এক বউ আমরা 2 বিয়ে করি না। আরে শয়তান, তুই রাত কাটাস তো হোটেলে, তোর বউ ঠিক আছে? দরবেশ ও একজনের বউ জোর করিনি। নিজেদের চরিত্র শয়তানের চাইতেও খারাপ। আর ওরা আলেমদেরকে জেনার তহমত দিয়ে উল্টাপাল্টা ধারণা জাতির ভেতরে দিয়েছে। আমি এই যে কোরআন সামনে নিয়ে বলছি, মাওলানা মামুনুল হককে উল্টাপাল্টা ধারণা করলে আপনার ইমানের ক্ষতি হয়ে যাবে। আপনার চাইতে তার ভেতরে আল্লাহর ভয় কম নেই। সে কোন বাবার সন্তান আপনি দেখেননি? আপনার মতো গরু ছাগল তারা জন্ম দিয়েছে। পৃথিবীর ইতিহাসে সাইকুল হাদিস যারে তারে দেওয়া হয় না। এই লোকটার নামে যা কালার করতে চেয়েছিল আল্লাহ পুরা উল্টিয়ে দিয়েছে। ওদের তো সবই গোপন ছিল, এখন আল্লাহ পরে আছে সবই ওদের সহ্য করে দিয়েছে। এখন দেখ কেমন লাগে। সেদিন আদালতে তোলার সময় দেখলাম একজনকে লাথি দিয়েছে। আমার কয়েকদিন আগে মামলার হাজিরা ছিল, মামলা আমার সব ঢিসমিস হয়ে গেছে। আমি আদালত থেকে বের হওয়ার সময় দেখছি আল্লাহর এক ফেরেশতারে নিয়ে যাচ্ছে হাজী সেলিম। এই যে কত বড় শয়তান, বুড়ো হয়ে গেছে তাও মেয়ে লোকের নেশা কমে নাই। হাজী মানুষ বলে এ পর্যন্ত জুব্বা গায়ে দিয়ে মাথায় টুপি দিয়ে মেয়ে লোকের সাথে নাচানাচি করছে। কথা আল্লাহ বন্ধ করে দিয়েছিলেন। নৌকা বলতে পারতো না, বলতো হৌকা। আদালতে দাঁড়িয়ে এজলাসে দেখছি হাওমাও করে কাঁদছে যে আমি প্রতিবন্ধী, আমারে মাফ করে দেন। কিসের মাফ? টোকায় থেকে শুরু করে এ পর্যন্ত আজ কত টাকার মালিক ও নিজেও জানে না। ওরে দেখে আমার ওই সময় আদালতে মনে হচ্ছিল দেখ কেমন লাগে। আলেমদের প্রতি উল্টাপাল্টা ধারণা করে